তোমরা যারা এসএলএসটি ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের বেশিরভাগ সিলেবাসই শেষ হয়ে গেছে এবং তোমাদের যে প্রিপারেশন সেটা একদম সঠিকভাবে যেন বুস্ট হয়, বা তোমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা সঠিক দিশায় এগোচ্ছে কি না, বা তোমাদের কোনো ড্রব্যাকস থেকে যাচ্ছে না, তোমরা ভালো স্কোর করতে পারছো, তোমাদের যে কনসেপ্ট সেটা সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে কি না, এই সমস্ত বিষয়ে হেল্প করার জন্য আমরা এই মক টেস্ট সিরিজটা লঞ্চ করছি, যে বিভিন্ন জায়গা থেকে মিসসেলেনিয়াস কোশ্চেন করা হবে এবং সেখানে 7 বা 8-এর উপরে যদি স্কোর করতে পারো তাহলে জানবে তোমাদের যে স্কোর, তোমাদের যে প্রিপারেশন সেটা একদম সঠিক দিশায় এগোচ্ছে এবং তোমরা কনফিডেন্সের সাথে কিন্তু প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারো। মক টেস্টগুলো কিন্তু তোমরা প্রত্যেক দিন আমরা যে উত্তর বলবো তার আগেই নিজে উত্তর করবে এবং তারপরে আমার উত্তরের সাথে মেলাবে, যাতে করে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা নতুন আমাদের এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা কোনো ইম্পর্টেন্ট ভিডিওই যেন মিস না করো। তো চলো আমরা কোশ্চেনটা দেখে নেব। প্রথম কোশ্চেনে কি আছে, বলছে আই হোপ টু সি মোর অফ ইউ। এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাতে বলছে হেয়ার মোর ইজ, এখানে মোরটা কি, তাহলে বলতে চাইছে যে মোর এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ হিসাবে ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা অপশনগুলো দেখে নেব। দেখে অ্যাডভার্ব, বি অ্যাডজেক্টিভ, সি প্রিপোজিশন, ডি প্রোনাউন। তো এই চারটে অপশনের মধ্যে কোনটা অপশন ঠিক হবে সেটা তোমরা আগে একটু ভেবে নাও। দেখো এখানে প্রথম যে অপশন আছে সেটা আছে অ্যাডভার্ব। এই যে মোর কথাটা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য আলাদা কোনো অ্যাডভার্ব সম্পর্কে কোনো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না বা মডিফাই করছে না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না, অ্যাডভার্ব হচ্ছে না। তাহলে অ্যাডজেক্টিভ হবে কি, দেখো অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় বা মডিফাই করে। এক্ষেত্রে মোর কথাটা কিন্তু কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে না, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভও হবে না। মোরটা কি প্রিপোজিশন হিসাবে ইউজ হয়েছে, একদমই না, তাহলে প্রিপোজিশনও হবে না। এটা তাহলে কি হবে, প্রোনাউন হবে, একদম প্রোনাউন হবে সঠিক আনসার। এবার প্রোনাউন কেন হচ্ছে, এখানে দেখো বলছে যে মোর অফ ইউ, তোমার মধ্যে যে সমস্ত গুণাবলী আছে সেই গুণাবলীগুলো আমি আরো দেখতে চাই। তাহলে বিভিন্ন যে গুণাবলী আছে সেই গুণাবলীগুলোর রিপ্লেসমেন্ট হিসাবে মোর কথাটা ইউজ করা হচ্ছে, প্রোনাউন। তাহলে সঠিক উত্তর হয়ে গেল ডি। তারপরের কোশ্চেন আমরা দেখবো। দেখো তারপরের কোশ্চেন দেখবো। দেখো বলছে হি ডায়েড 2 weeks since। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাতে সিন্স কথাটা কোন পার্ট অফ স্পিচ হিসাবে ইউজ করা হয়েছে এই সেন্টেন্সটার ক্ষেত্রে। তাহলে এই সিন্সটা কি হিসাবে ইউজ করা হয়েছে তার জন্য অপশনটা কি দিয়েছে দেখো, প্রথমে আমরা দেখে নেব। এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, B adverb, C adjective, D pronoun। তাহলে প্রোনাউন, এখানে যেহেতু দুটো অপশন আছে প্রোনাউনের, তাহলে আমরা প্রথমে প্রোনাউন হবে কিনা সেটা দেখব। হি ডায়েড 2 weeks since, এই সিন্স কথাটা কি কোনো নাউনকে রিপ্লেস করেছে, নাউনকে রিপ্লেস করেনি। সেই ক্ষেত্রে প্রোনাউনের যে অপশন আছে প্রোনাউনের অপশনে দুটোই হবে না, প্রোনাউন অপশন দুটোই হবে না। তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুটো অপশন থাকছে। কোনো নাউনকে ডেসক্রাইব করছে সেটা দেখবো আমরা, বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে। হি ডায়েড 2 weeks since, এই সিন্স কথাটা কিন্তু কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে না বা ডেসক্রাইব করছে না, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভও হবে না। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এই সিন্স কথাটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। কেন হচ্ছে, এটাকে রিপ্লেস করো এগো দিয়ে, যেটা একটা টাইম বোঝাচ্ছে, তাহলে
এই যে টাইম যখন বোঝায় যে কত 2 সপ্তাহ আগে মারা গিয়েছে, 2 সপ্তাহ আগে মারা গিয়েছে তাই বলা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এই সিন্স কথাটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, পরের কোশ্চেনে চলো। কোশ্চেন কি বলছে দেখো, হি মাস্ট নিডস গো দেয়ার, হেয়ার নিডস ইজ, এটা নিডসটা কোন পার্ট অফ স্পিচ হিসাবে ইউজ করা হয়েছে? অক্সিলারি ভার্ব, এ অক্সিলারি ভার্ব, বি ভার্ব, সি অ্যাডজেক্টিভ, ডি অ্যাডভার্ব। এই চারটের মধ্যে কোনটা হিসাবে ইউজ করা হয়েছে? অক্সিলারি ভার্ব হবে না, ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। এটা যদিও নিড, আমরা জানি নিড একটা ভার্ব, কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে কিন্তু ভার্ব হিসাবে ইউজ করা হয়নি। অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে না, অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ করা হয়নি, তাহলে কি হিসাবে ইউজ করা হয়েছে? অ্যাডভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। এই যে নিডস, এইটা যে ইউজ, আর্কাইক ইউজও বলা হয়। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে এই নিডসটাকে তোমরা দেখো নেসেসারিলি, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করতে পারবে। হি মাস্ট নেসেসারিলি গো দেয়ার, হি মাস্ট নেসেসারিলি গো দেয়ার, তাহলে সেই ক্ষেত্রে নিডসটা হয়ে যাচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখো, দেখো দ্য বিল্ডিং অ্যাবাউটস দ্য টেম্পল। আচ্ছা, এই যে সেন্টেন্স, এটাতে একটা তো ড্যাশ হতো, সেটা তোমরা বুঝতেই পারছো, যেহেতু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন, এই যে এখানে ড্যাশ হতো সেটা দেওয়া হয়নি, তোমরা একটু মাইন্ডে ভেবে নাও। তো এই যে অ্যাবাউটস, এই কথাটার পরে কি হবে? আচ্ছা, এখানে বলে রাখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদেরকে, কারণ একই টাইপের দেখে মনে হয় সবগুলোই হবে। তো সেই ক্ষেত্রে যদি মুখস্থ না করো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো প্রত্যেক দিন 10টা 20টা 30টা যতটা বেশি তুমি করতে পারবে ভালো, না পারলে একটু একটু করে পড়তে থাকবে কিন্তু। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অ্যাবাউটস এর পরে কোন প্রিপোজিশনটা বসবে? তোমরা যারা মুখস্থ করে রেখেছো তারা পারবে, আর যারা মুখস্থ করে রাখোনি এই কোশ্চেনটার পরে জেনে যাবে আশা করি। তো অপশনগুলো কি আছে দেখো, ইন, অপশন এ ইন, বি টু, সি অ্যাট, ডি ওয়ান। তো অ্যাবাউটস এর পরে কি বসে? অন বসে। ঠিক আছে, অ্যাবাউটস এর পরে বসে অন, তাহলে এখানে কি হয়ে যাবে? দ্য বিল্ডিং অ্যাবাউটস অন দ্য টেম্পল, অ্যাবাউটস এর পরে হয়ে যাবে অনটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তারপরের কোশ্চেনে চলো, চলে যাই। কোশ্চেন নাম্বার 5 কি লেখা আছে? আই অ্যাম অ্যাফ্রেড ড্যাশ হিম। এই যে ড্যাশ, এই ড্যাশে কি বসবে? এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন, কিন্তু খুব কমন কোশ্চেন, সবাই পারবে আশা করি। তো এই ক্ষেত্রে অ্যাফ্রেড এর পরে সব সময় কি বসে? অফ বসে। তো এখানে অফ হয়ে যাবে সঠিক আনসার। এখানে আমি বাকিগুলো বলছি না। What adjective is used for trade in the wild sons at Pule? আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা বুঝতেই পারছো, ওয়াইল্ড সানস এট পুলে থেকে কোশ্চেন, এবং এটা একটা টেক্সচুয়াল কোশ্চেন, টেক্সটের থেকে কোশ্চেন। আচ্ছা, এই যে এটা ওয়াইল্ড সানস এট পুলে, এখানে 3 নম্বর স্ট্যান্ডাতে একদম লাস্টের লাইনে কিন্তু ট্রেড কথাটা আছে, এবং ট্রেডের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। সেই অ্যাডজেক্টিভটা কি অ্যাডজেক্টিভ, সেটাই হচ্ছে এখানে কোশ্চেন। কি কি অপশনগুলো আছে প্রথমে দেখে নেব, দেখো। এ হেভি, বি লাইট, সি লাইটার, ডি সফট। যারা ভালো করে টেক্সটটা পড়েছো লাইন বাই লাইন তারা সবাই পারবে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। দ্য পোয়েম ওয়াইল্ড সন্স এট পুলে, এটার যে সেটিং, সেটা কখন, কোন সময়ে এটার সেটিংটা আছে, সেটা আমাদের কোশ্চেন আছে এখানে। অপশনগুলো কি আছে দেখো, এ অ্যাট টয়লাইট, বি অ্যাট ইভিনিং, সি অ্যাট নাইট, ডি ইন দ্য আফটারনুন। তাহলে এই ক্ষেত্রে উত্তর কোনটা হবে? উত্তর হয়ে যাবে, এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাট টয়লাইট, অ্যাট টয়লাইট। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, লুসি, এটা হচ্ছে লুসি পোয়েমস থেকে কোশ্চেন।
তো সেই ক্ষেত্রে লুসি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ, এটা একদম লাইন তুলে কিন্তু কোশ্চেন কিন্তু আসে এসএলএসটি এক্সামের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে লাইনগুলো কিন্তু ভালো করে পড়ে মনে রাখতে হবে। দ্য কাফ, দ্য ফোল, দ্য ফন, দ্য চাইল্ড। যারা লাইনটা মনে করতে পারছো তারা এমনি পেরে যাবে লুসি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ দ্য ফন, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের কোশ্চেনে চলে যাব। দেখো তারপরের কোশ্চেনটা বলছে 9, কোশ্চেন নম্বর 9, দ্য ancient pulse of German birth was shrunken। এই লাইনটা কোন কবিতার লাইন তোমরা রিকল করতে পারছো কি? একবার মনে করে দেখো। এই যে লাইন, এটা হচ্ছে দ্য ডার্কলিং থ্রাশ কবিতা থেকে কিন্তু এই যে লাইন এটা নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এই যে লাইনটা কমপ্লিট করতে হবে আমাদেরকে। তাহলে কি হবে? ড্রাই অ্যান্ড লাউড, বি হার্ড অ্যান্ড ড্রাই, কুইক অ্যান্ড ড্রাই, সুইট অ্যান্ড সফট। আমরা জানি এটা উঠবে hard and dry. The ancient pulse of German birth was shrunken, hard and dry. এইটাই কিন্তু এক্সপ্লেন করা আছে টেক্সটে, ঠিক আছে? আচ্ছা, তারপরে একদম লাস্ট কোশ্চেনে চলে যাব। দেখো কি আছে, ইভেন ফর ফেমাস রাইটার ইন্সপিরেশন ইজ। এই যে কোশ্চেন, ইভেন এই যে টেক্সট, এই টেক্সট থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, যেটা লিখেছেন L.A. হিলস। তাহলে একটা লাইনই কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে কি বলছে? ইভেন ফর ফেমাস রাইটার ইন্সপিরেশন ইজ। এই যে কি ইন্সপিরেশনটা, যে ফেমাস রাইটার তাদের ক্ষেত্রেও ইন্সপিরেশনটা কি একটা মানে সব সময় ঘটে, নাকি ইউনিক, নাকি কমন, নাকি নেসেসারি? কোন ওয়ার্ডটা ইউজ করেছেন সেটা আমরা এখানে দেখব। তো যে আমাদের এসেইস্ট লেসলি আলেকজান্ডার হিল, তিনি কোন ওয়ার্ডটা ইউজ করেছেন? তিনি রেয়ার কথাটা ইউজ করেছেন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রেয়ার। ইভেন ফর ফেমাস রাইটার ইন্সপিরেশন ইজ রেয়ার, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। তাহলে আশা করি এই যে কোশ্চেন, আজকের প্রথম যে কোশ্চেন সেট, 10টা কোশ্চেনের সেট, এখানে তোমরা যে কোশ্চেনগুলো আছে এটা থেকে আশা করি সকলেই 10টা কোশ্চেনের মধ্যে সকলেই 7+ পেয়েছো। যারা 7+ পেয়েছো তারা এইটুকু বিশ্বাস করে রাখো যে তোমাদের প্রিপারেশন ভালো চলছে, তোমরা এইভাবে এগিয়ে যাও, সফলতা অবশ্যই আসবে। এবং যারা তোমরা 7+ পাচ্ছ না, 7-এর নিচে পেয়েছো, সেই ক্ষেত্রে বলবো তোমরা আরো একটু বেশি করে প্রিপারেশন নাও, কারণ এটা একটা ভীষণ বড় সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করা চলবে না। সেই ক্ষেত্রে নিজেকে আরো একটু ফোর্স করো, আরো একটু প্রিপারেশনের জন্য উদ্বুদ্ধ করো, এবং আশা করি পরের মক টেস্টে তোমরাও 7-এর উপরেই পাবে।